মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। দুঃখ সুখের অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। দুঃখ সুখের অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা, মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলাই না তো কোনো দিন। নিয়তির টানে তার অনুদারে দুনিয়া ছেড়ে চলে যাই মা, দুনিয়া ছেড়ে চলে যাই মা। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। ধন সম্মান হারাইলে জীবনে হয়তো ফিরে পাওয়া যায় যে আবার। ধন সম্মান হারাইলে জীবনে হয়তো ফিরে পাওয়া যায় যে আবার। মায়ের মতো এত মহামহিমান্বিত, মায়ের মতো এত মহামহিমান্বিত নাম তো ফিরে আসে না আর। হৃদয়ের বাঁধনে রক্তের টানে উপমায় মন আর হয় না, উপমায় মন আর হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। উপস্থিত মাইকম্যান ভাই নাই নাকি? আজকের সভার মাননীয় ও সম্মানীয় ও যোগ্যতম সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বা জানেরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে সর্বপ্রথম কাজ হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। তো আল্লাহ পাকের প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। নাম্বার এক, যেভাবে আপনারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন দেখে খুবই বিশ্রী লাগছে, খুব একটা দেখে ভালো লাগছে না। তো যারা আমার বড় আছেন তাদেরকে বাপ বলছি, যারা আমার সমবয়স্ক আছেন তাদেরকে দাদা বলছি, যারা আমার ছোট আছেন তাদেরকে ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়াভাবে আমি বলছি, একটু দয়া করে সকলেই উঠে একদম সামনাসামনি চলে আসুন। যদি একটু আসতেন তা আমি খুশি হতাম। সকলকে বলছি ভাই একটু উঠেন, উঠে এই পর্যন্ত চলে আসুন। এদিকে মোটা করে কাঁড়ি দেওয়া আছে, একটু চলে আসুন ভাই, সকলে আসুন ভাই। এবার যদি আপনাদেরকে কোশ্চেন করি, ডিম আগে না মুরগি আগে, কি বলবেন? কথা বলুন, ডিম আগে না মুরগি আগে? মুরগি। এই অ্যান্সারটা ঠিক আছে, মুরগি আগে। অনেকে ডিম আগে বলে, সায়েন্স নাকি বলেছে ডিম আগে, কিন্তু
নতুন নাসার যেটা রিপোর্ট, এটা তারা প্রমাণ করেছে মুরগি আগে। কি আগে? মুরগি আগে। সূরা মুমিনুন যদি পড়েন, নূহ আলাইহিস সালামের জীবনী যদি পড়েন, তাহলেই পেয়ে যাবেন যে মুরগি আগে না ডিম আগে। আগে পাঠিয়েছে মুরগি, আগে কি? কথা বলুন, মুরগি। তাহলে আগের দিক দিয়ে আমরা দেখলাম রাত আগে, আগের দিক দিয়ে আমরা দেখলাম মৌত আগে, আগের দিক দিয়ে আমরা দেখলাম মুরগি আগে। এবার আপনাদেরকে বলি, বাপ আগে না বেটা আগে? কথা বলুন, বাপ আগে না বেটা আগে? কথা বলুন, বাপ আগে। এটা ভুল হয়ে গেল। কেন? যে যেই সন্তানটা আপনার আসবে তাকে আপনি আগে অধিকার দিবেন, তারপরে পরবর্তীতে সন্তান যখন বড় হয়ে যাবে তার কাছ থেকে আপনি অধিকার নিতে পারবেন। আছে না নাই? তার আগের দিক দিয়ে বাপ আগে না বেটা আগে? কথা বলুন, বেটা আগে। আগের দিক দিয়ে কে আগে? বেটা আগে। আপনার ছেলে আসার পরে আপনার খিদমত করতে পারবে? মায়ের পেট থেকে আসার পরে খিদমত করতে পারবে কি? পারবে না। আগে ওকে বড় করতে হবে। কি করতে হবে? কথা বলুন, বড় করতে হবে। বড় করে যখন একটা জায়গায় পৌঁছে যাবে সে সময় আপনার খিদমত করতে পারবে। তাহলে আগের দিক দিয়ে বাপ আগে না বেটা আগে? বেটা আগে। আগের দিক দিয়ে বাপ অবশ্যই আগে, কিন্তু অধিকারের দিক দিয়ে কে আগে? বাপ না বেটা? বেটা। অধিকারের দিক দিয়ে বেটা আগে। আপনি যদি অধিকার দিতে পারেন, আজকে বিশ্বে পৃথিবীর সন্তানেরা পৃথিবীর পিতামাতার কাছে 12টি অধিকার এবং 12টি হক রাখে। কতটি বললাম? কথা বলুন, 12টি। বিশ্বের পিতামাতার কাছে বিশ্বের পৃথিবীর সন্তানেরা 12টি অধিকার এবং 12টি হক রাখে। এই 12টি অধিকার, এই 12টি হক যদি বিশ্বের পিতামাতা পৃথিবীর সন্তানদেরকে দিতে পারে, তাহলে ওই সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কোন সন্তান? কথা বলুন, কথা বলুন। বিশ্বের পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আর যদি ওই 12টি অধিকার পৃথিবীর পিতামাতারা, পৃথিবীর মায়েরা, পৃথিবীর বাপেরা যদি সন্তানকে দিতে না পারে, তাহলে সে সন্তান প্রকৃত সন্তান হতে, কথা বলুন, কথা বলুন, পারবে না। এই 12টি অধিকার না দেওয়ার কারণে আজকে দেখেন অনেক পিতা আছে, তার 20 বিঘা জমি আছে, 25 বিঘা জমি আছে, 30 বিঘা জমি আছে, এরপরেও এই অধিকার না দেওয়ার কারণে অনেক পিতা এবং মাতা আছে বহু বেটার পাশে ভাত পায় না। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। 20 বিঘা 25 বিঘা জমি থাকা সত্ত্বেও ওই বাপ এবং মাকে ভিক্ষা করে খেতে হয়। আছে না নাই? কথা বলুন, আছে। তা আপনি আপনার সন্তানকে অধিকার দিতে পারেননি। যদি অধিকার দিতে পারতেন তাহলে সেই সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আজকে আমাদের এই পৃথিবী ছেড়ে একজন শ্রেষ্ঠ সন্তান চলে গেলেন, তার নাম হচ্ছে আনিস খান। নাম শুনেছেন? শুনেছেন? কথা বলেন, শুনেছেন? তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে। এরকম আনিস খান এই বাংলার বাড়িতে জন্মিবে, আবার জন্মিবে কিনা? কথা বলেন, জন্মিতে পারে কিনা? একটা আনিস খান দুনিয়া থেকে গেছে, হাজারো আনিস খান এই বিশ্বে আল্লাহ পাঠাতে পারে কি পারে না? কথা বলুন, পারে। সে কথা একটু পরে আসছে। এবার চলুন, এই পৃথিবীতে পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানরা 12টি অধিকার রাখে। এই 12টি অধিকার যদি আপনি দিতে পারেন আপনার ছেলে এবং মেয়েকে, তাহলে সেই ছেলে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। যে ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, হাই মাদ্রাসা শ্রেষ্ঠ সন্তান বানাতে পারবে না, পৃথিবীর পিতামাতা যদি 12টি অধিকার দিতে পারে, তাহলে ওই ছেলেই হবে প্রকৃত সন্তান, শ্রেষ্ঠ সন্তান। সে 12টি অধিকার কি? এবার আপনাদেরকে গুনাচ্ছি। যারা মা বোন আছেন আপনারা ভালো করে শুনেন, আর আপনারাও শুনেন। নাম্বার 1, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানেরা 1 নম্বর অধিকার রাখে, 1 নম্বর হক রাখে, যা আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে, আপনার স্ত্রীর পেটে যখন বাচ্চা আসবে, সে সময় আপনি আর আপনার স্ত্রী দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করবেন ভালো সন্তানের জন্য। কিসের জন্য? কথা বলুন, কথা বলুন। ভালো সন্তানের জন্য। আপনার স্ত্রীর পেটে যখনই বাচ্চা আসবে, আপনি আর আপনার স্ত্রী দুইজন মিলে যদি আল্লাহর কাছে ভালো সন্তান চান, তাহলে আপনাকে ভালো সন্তান দিতে পারে কে? কথা বলুন, আল্লাহ। এটা 1 নম্বর অধিকার। এবার কিভাবে চাইবেন, কিভাবে ভালো সন্তান চাইবেন, এর দুটো প্রসেস আপনাকে বলে দিচ্ছি। এই প্রসেসগুলো যদি আপনি শিখে নেন তাহলে বুঝতে পারবেন। এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, দুইজন নবীর কথা বলি। এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তিনি হচ্ছেন হযরতে জাকারিয়া। কি বললাম?
জাকারিয়া নবী হয়ে ভালো সন্তান চেয়েছিল কার কাছে? কথা বলুন। আল্লাহর কাছে। আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাকে দিয়েছে না দেয়নি? কথা বলুন। দিয়েছে। আমরাও যদি ভালো সন্তান চাই তাহলে আমাদেরকেও দিতে পারে না? পারে না? পারে। এবার চলুন দুটি আয়াত বলি, তাহলে বুঝতে পারবেন কিভাবে চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুই হাতকে উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে রাব্বুল আলামিন, তুমি আমাকে একটি সুসন্তান দিয়ে দাও, তুমি আমাকে একটি ভালো সন্তান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, ও জাকারিয়া, তুমি আমার কাছে ভালো সন্তান চেয়েছো, যাও তোমাকে আমি ভালো সন্তান দিয়ে দিলাম। আর সেই সন্তানের নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখে দিলাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চেয়েছিলেন ভালো সন্তান, তাকে দিয়েছে না দেয়নি? কথা বলুন। দিয়েছে। আমরাও যদি ভালো সন্তান চাই, দিতে পারে কে? আল্লাহ। এটা এক নম্বর অধিকার। হযরত নূহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা সুসন্তান দিয়ে দাও। সে সময় হযরত ইব্রাহিমের বয়স হচ্ছে 86 বছর। কত বললাম? কথা বলুন। 86 বছর। তাফসীর ইবনে কাসিরে এর আপনি তাফসীরটা দেখতে পারেন, জুনাগাড়ি আহসানুল বায়ানও দেখতে পারেন, যে সে সময় হযরতে ইব্রাহিমের বয়স হচ্ছে 86। এখানে যতগুলো লোক বসে আছেন, 86 বছর যার বয়স হয়ে গেছে তার নতুন করে বিয়ে দেন, বিয়ে দেওয়ার পরে বাচ্চা হবে এরকম আশা করা যায়? কথা বলুন। হবে 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 হবে, আশা করা যায় না। কিন্তু আল্লাহ যদি দেয়, হতে পারে না? পারে না? পারে। হযরত ইব্রাহিমের বয়স ছিল 86। সে সময় আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, তুমি আমাকে একটি ভালো সন্তান দাও। এই দোয়াকে কবুল করলেন কে? আল্লাহ। এই দোয়া কবুল করার সাথে সাথে তাকে দিয়ে দিলেন হযরতে ইসমাইলকে। কাকে দিলেন? ইসমাইলকে দিয়ে দিলেন। তো এটা এক নম্বর অধিকার পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানেরা রাখে, যে আপনার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসবে তখন ভালো সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2, খুব তাড়াতাড়ি বলছেন, শুনেন, খুব ভালো লাগবে। 2 নম্বর, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানেরা ইকো আছে, আর একটু বাড়ান ভাই। 2 নম্বর অধিকার রাখে পৃথিবীর সন্তানরা পৃথিবীর পিতামাতার কাছে, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার স্ত্রীর গর্ভ থেকে ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া করতে হবে কার? একটু কথা বলুন। শুকরিয়া কার? আল্লাহর। ছেলে হলে আলহামদুলিল্লাহ, মেয়ে হলে নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা বলে আছে না নাই? মেয়ে যে পরিবারে 3টা বা 4টা হয়েছে, সেই পিতার মাথা ব্যথা আছে না নাই? কথা বলুন। আছে। ছেলে এবং মেয়ে এই বিশ্বে, এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র দিতে পারে কে? কথা বলুন, কথা বলুন। দিতে পারে কে? আল্লাহ। তো আল্লাহ যদি দিতে পারে, তা আপনার স্ত্রীর গর্ভ থেকে 4টা 5টা মেয়ে হয়েছে, কেন আপনি আপনার স্ত্রীর ওপর রাগ করেন? এরকম পুরুষ আছে না নাই? কথা বলুন। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এই বৌমার 4টা 5টা মেয়ে হওয়ার পরে অনেক শাস্ত্রী আছে, বৌমার সঙ্গে কথা বলে না। আছে না নাই? কথা বলুন। অনেক শ্বশুর আছে, বৌমার 4টা 5টা মেয়ে হয়েছে, সেজন্য শ্বশুর কথা বলে না, ননদ কথা বলে না, দেওর কথা বলে না, স্বামীও মুখ কালো করে। এটা আছে না নাই? ছেলে এবং মেয়ে শুধুমাত্র কেবলমাত্র একজনই দিতে পারে। তিনি কে? কথা বলুন। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি কাউকে ছেলে দিই, এই পৃথিবীতে আমি কাউকে মেয়ে দিই,
এই পৃথিবীতে আমি কাউকে বাঞ্ছা করি, আবার কাউকে ছেলে দিই, আবার কাউকে মেয়ে দিয়ে থাকি, আবার কাউকে বাঞ্ছা করে থাকি। পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ছাড়া বিশ্বে কারোর হাত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দিতে পারে তা আপনার মেয়ে আপনার স্ত্রীর উপরে রাগ করেন কেন? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, মেয়ে হওয়ার পরে যারা স্ত্রীর উপর রাগ করে, মেয়ে হওয়ার পরে যারা স্ত্রীকে গালি দেয়, এরা হচ্ছে অশিক্ষিত, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে অশিক্ষিত। কার কথা? কথা বলুন, কার কথা? আপনি যতই বড় মাস্টার হন, যত বড় ব্যারিস্টার হন, যত বড় লয়ার হন, যত বড় প্রফেসর হন, যত বড় মাওলানা হয়, মেয়ে হওয়ার পরে যদি মুখ কালো করেন, ই হচ্ছে অশিক্ষিত, ই হচ্ছে মূর্খ। কার কথা? ওয়াইদা বুশরাহুম বিল উনসা। জাহিলিয়াতের যুগে যখন একটা মেয়ে হতো, মেয়ে হওয়ার পরে এই সংবাদটা যখন তার পিতাকে দেওয়া হতো, বলে তুমি কি শুনেছো? বলে কি? না তো তোমার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে ওই লোকটা মুখটাকে কালো করে নিত, মনে হয় বিষ পান করে ফেলেছে। আজকে বর্তমানে দেখা যায় মেয়ে হওয়ার পরে অনেক সময় মুখ কালো করে। তো এটা 2 নম্বর অধিকার, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া করতে হবে কার? আল্লাহ। নাম্বার 3, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানেরা 3 নম্বর অধিকার রাখে, 3 নম্বর হক রাখে। সেটা কি? যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে। কোন কানে? কথা বলেন, কথা বলেন। আজান বুঝেন? ডান কানে আজান দিতে হবে। অনেকে বলে ডান কানে আজান, বাম কানে ইকামত। সে হাদিস ঠিক নয়। ডান কানে আজান দিতে হবে। কি করতে হবে? ডান কানে আজান দিতে হবে। যেহেতু বিশ্বনবী বাচ্চাদের কানে আজান দিয়েছিলেন। কে দিয়েছিলেন? বিশ্বনবী। এটা 3 নম্বর অধিকার। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, আমি বিশ্বনবীকে দেখেছিলাম ফাতেমার গর্ভ থেকে হাসানের জন্ম হলে বিশ্বনবী হাসানকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে নবীজি হাসানের কানে নামাজের আজানের মতো করে আজান দিয়েছিলেন। আমি হযরত আবু রাফি বিশ্বনবীকে আমি স্বচক্ষে দেখেছিলাম। বিশ্বনবীকে স্বচক্ষে দেখেছিলাম যে ফাতেমার গর্ভ থেকে হাসানের জন্ম হলে বিশ্বনবী হাসানের কানে আজানের নামাজের আজানের মতো করে আজান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 3 নম্বর। আজান দিতে হবে। আজান কেন দিবেন? এর 2টি সিগনিফিকেন্স, 2টি তাৎপর্য। আজান কেন দিবেন? একজন ছোট বাচ্চা মায়ের পেট থেকে এসেছে, আপনি যদি তার কানে আজান দেন, কিছু বুঝবে? কথা বলুন, বুঝবে অবশ্যই। না বুঝলে বিশ্বনবী বলতেন না, এই আজানের মাধ্যমে বাচ্চার কানে 2টি সফটওয়্যার ভরে দাও। কয়টি? 2টি। 1 নম্বরে তুমি শুনিয়ে দাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাচ্চা, যে তুমি পৃথিবীতে এসেছো, এই পৃথিবীর মালিক হচ্ছেন একজনই। তিনি কে? কথা বলুন, আল্লাহ। এটা বাচ্চার মাথায় ঢুকিয়ে দাও। নাম্বার 2, তুমি বলে দাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তাকে শুনিয়ে দাও এই পৃথিবীতে যে তুমি এসেছো, এই বিশ্বে, এই পৃথিবীতে একজন ব্যক্তির অনুসরণ করে চলতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। এই 2টি সফটওয়্যার ভরে দাও আজানের মাধ্যমে। এটা 3 নম্বর অধিকার। নাম্বার 4, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানেরা 4 নম্বর অধিকার রাখে। সেটা কি? যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, তাহনিক করতে হবে। কি করতে হবে? কথা বলুন। তাহনিক বুঝেন কি? আপনারা তাহনিক বুঝেন? আমি বলে দিচ্ছি, 4 নম্বর অধিকার, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, তাহনিক করতে হবে। সেটা কেমন? ছোট্ট করে একটা ডিফিনেশন, সংজ্ঞা বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাহনিকটা কেমন। আপনার স্ত্রীর গর্ভ থেকে যখন বাচ্চাটা হবে, কয়েকদিন যাওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে একজন ভালো আলেম, একজন ভালো মুত্তাকি, একজন পরেজগার, একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন। ও তখন কোলে নিবে। কোলে নেওয়ার পরে ওই আলেম, ওই মুফতি সাহেব, ওই নামাজি সাহেব, ওই পরেজগার সাহেব নিজের মুখে খেজুরকে চিবাবে। চিবিয়ে
খুবই হালকা, খুবই সামান্য, খুবই অল্প তার মুখ থেকে বের করে বাচ্চাটির ওপরকার তালুতে লাগিয়ে দিবে আর বাচ্চার জন্য দোয়া করে দিবে। খুবই অল্প পরিমাণে, যাতে করে বাচ্চার গলায় টুটিতে এটকে না যায়, এই খেজুর তার মুখে দিবে এবং তার জন্য দোয়া করে দিবে। একই বলা হয় তাহানিক। একে কি বলা হয়? তাহানিক। এরা যদি পৃথিবীর পিতামাতারা করতে পারে, এই সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কোন সন্তান? পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। 4 নম্বরে তাহানিক করবেন। কি করবেন? তাহানিক করবেন। এর প্রমাণ নিবেন, যার জন্য প্রমাণ হাতে হাতে প্রমাণ। চলুন একটি হাদিস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, আমার স্ত্রীর গর্ভ থেকে একটি সন্তান জন্ম নিলে আমি ওই সন্তানটাকে কোলে করে বিশ্বনবীর কাছে চললাম। বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান। বিশ্বনবী আমার সন্তানকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে বিশ্বনবী আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। আর 2 নম্বরে ফাহান্নাকাহু বেতামরাতিন, খেজুর দ্বারা তাহনিক করলেন। আর 3 নম্বরে বিশ্বনবী আমার সন্তানের জন্য দোয়া করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী বলেন, বিশ্বনবী 3টি কাজ করলেন। 1 নম্বরে বিশ্বনবী আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। 2 নম্বরে বিশ্বনবী ফাহান্নাকাহু বেতামরাতিন, নবীজি 2 নম্বরে আবার সন্তানকে খেজুর দ্বারা তাহনিক করলেন। আর 3 নম্বরে বিশ্বনবী আবার সন্তানের জন্য দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 4 নম্বর অধিকার। যদি কোনো বাপ বা কোনো মা যদি এটা করতে পারে, সেই সন্তানকে শ্রেষ্ঠ বানাতে পারে কে? কথা বলুন। আল্লাহ। এটা 4 নম্বর অধিকার পৃথিবীর সন্তানদের পৃথিবীর পিতা মাতার কাছে রাখে পৃথিবীর সন্তানেরা। নাম্বার 5, পৃথিবীর পিতা মাতার কাছে পৃথিবীর সন্তানেরা 5 নম্বর অধিকার রাখে। সেটা হচ্ছে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, দুধ পান করাতে হবে। কি করাতে হবে? কথা বলুন, কথা বলুন। কি করাতে হবে? দুধ পান করাতে হবে। তো দুধ বাপের কাছে থাকে না মায়ের কাছে থাকে? একটু কথা বলুন। দুধ বাপের কাছে না মায়ের কাছে? ভয় পাচ্ছেন নাকি? মায়ের কাছে থাকে। এটা 5 নম্বর অধিকার, যে পৃথিবীর মাদেরকে যে তার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, দুধ পান করাতে হবে। কার হুকুম? কথা বলুন, কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। 5 নম্বর অধিকার। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والوالدات يرضين أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাদেরকে হুকুম করছে, তোমার ছেলে হোক অথবা মেয়ে হোক, তোমার ছেলে এবং মেয়েকে তুমি দুধ পান করিয়ে দাও। পৃথিবীর মায়েরা যদি ছেলে এবং মেয়েকে দুধ পান করাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে এবং মেয়ের জীবনে বড় বড় অসুখ থেকে আল্লাহ মুক্তি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দুধ, মায়ের দুধের বিকল্প এই বিশ্বে, পৃথিবীতে মায়ের দুধের বিকল্প কোনো খাবার আছে? 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 কোনো খাবার নাই। আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই বিশ্বে যারা আজকে মেডিকেল সায়েন্স আছে, তার বাপেরও ক্ষমতা হবে না মায়ের দুধের বিকল্প কোনো খাবার সন্তানের জন্য পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স বানাতে পারে? পারবে? 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 পারবে না। মায়ের দুধের বিকল্প বিশ্বে কোনো খাবার নাই। কিন্তু আজ এই গ্রাম্য অঞ্চলে আমরা দেখতে পাই, কিন্তু শহর বাজারে যদি আপনি যান, মা তার সন্তানকে দুধ পান করা না। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। অনেক মা খাওয়াই ফিডার বা ল্যাকটোজিন। আছে না নাই? কথা বলুন। আছে। আপনি যদি আপনার সন্তানকে দুধ পান করাতে পারেন, তাহলে দুধ পান যদি করাতে পারেন, ওই মায়ের ওই সন্তানের বুকে মায়ের মহব্বত ঢুকিয়ে দিতে পারে কে? কথা বলুন। আল্লাহ। তো 5 নম্বরে করবেন যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, মাদেরকে দুধ পান করাতে হবে। কি করাতে হবে? দুধ পান করাতে হবে। নাম্বার 6, পৃথিবীর পিতামাতার কাছে পৃথিবীর সন্তানেরা 6 নম্বর অধিকার রাখে যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই ছেলে এবং মেয়েকে ভালোবাসবেন।
কি করবেন? ভালোবাসবেন, আদর করবেন, চুমা দিবেন, সময় দিবেন। আপনারা দেন। অনেক পিতা আছে এরকম, মা তো ছেলে এবং মেয়েকে, ওর বাচ্চাকে অবশ্যই ভালোবাসে, কিন্তু অনেক পিতা আছে ছেলে এবং মেয়েকে ভালোবাসে না। আছে না নাই? কথা বলে আছে না নাই? না তো আপনি দেখবেন রাত্রিবেলায় আপনি আর আপনার স্ত্রী ঘুমিয়ে আছেন, দুজনেই ঘুমিয়ে আছেন। এবার রাত্রি 12টার সময় আপনার ছেলেটা হঠাৎ কেঁদে উঠেছে, তখন আপনি আপনার স্ত্রীর ওপর গরম হয়ে গেলেন। চুপাও, এত রাত্রে কাঁদছো, ঘুমে হয়ে গেল। এরকম পিতা আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। ওই স্ত্রীর সন্তান আপনার সন্তান নয়। আপনি আর আপনার স্ত্রী দুপুরে খেতে বসেছেন, দুপুরে এবার দুপুরে খাচ্ছেন, আপনার ছোট বাচ্চাটাকে বসানো আছে এক জায়গায়, হঠাৎ পায়খানা করে দিয়েছেন, আপনার স্ত্রীর উপরে গরম হয়ে গেছেন। যখন খাওয়ার সময় তুমি এখানে নিয়ে যাও এখান থেকে, এখানে পায়খানা করে, ওখানে পায়খানা করে। এরকম স্বামী আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। ওই সন্তান যদি কথা বলতে পারতো তো কি বলতো? এটা বাপ না ডাকায়? আছে না নাই? তাহলে 6 নম্বরে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, স্নেহ করবেন, আদর করবেন। বিশ্বনবীর ঘোষণা। কার ঘোষণা? কথা বলুন। বিশ্বনবীর ঘোষণা। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত হাসানকে কোলে নিয়ে বিশ্বনবী স্নেহের চুমো দিলেন। এই দৃশ্য দেখলেন আকরা বিন হাবিস আত-তামিমি, একজন বিখ্যাত সাহাবী। এই দৃশ্য দেখে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মিনাল ওয়ালাদি আসরাতান, ইন্নালি মিনাল ওয়ালাদি আসরাতান। ইয়া রাসূলুল্লাহ, আমার 10টি সন্তান, কোনোদিন আমার কোনো সন্তানকে চুমো দেয় নাই। বিশ্বনবী ওই আকরাকে বললেন, আকরা তুমি শুনে নাও, যে ব্যক্তি সন্তানের প্রতি দয়া করে না, যে ব্যক্তি সন্তানের প্রতি রহম করে না, যে ব্যক্তি সন্তানকে ভালোবাসে না, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকেও ভালোবাসে না। আকরা তুমি এই কথাটি ভালো করে শুনে নাও, যারা সন্তানকে ভালোবাসে না, যারা সন্তানকে মহব্বত করে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকেও মহব্বত করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তো ছেলেকে ভালোবাসবেন, এটা 6 নম্বর অধিকার। নাম্বার 7, এই 7 পয়েন্টটা খুব ভালো করে মনে রাখেন। পৃথিবীর পিতামাতার কাছে 7 নম্বর অধিকার রাখে পৃথিবীর সন্তানেরা। 7 নম্বরে পৃথিবীর পিতামাতাকে 3টি কাজ করতে হবে। কয়টি? কথা বলুন। 3টি কাজ, ভালো করে শুনেন। 3টি কাজ। সেটা কি? নাম্বার 1, যে আপনার বাচ্চা যখন পৃথিবীতে আসবে, তো ওই বাচ্চার মাথায় কিছু পশম আছে, চুল আছে, আছে না নাই? কথা বলুন। আছে। সেটাকে ন্যাড়া করতে হবে, ব্যাল করতে হবে। ন্যাড়া বুঝেন? ব্যাল বুঝেন? ব্যাল করতে হবে। নাম্বার 2, ওই বাচ্চার জন্য আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। আর আকিকা 7 দিনেই করতে হবে। অনেকে বলে 14 দিন, 21 দিন, আছে না নাই? কথা বলুন। ওই ভেজালে আমরা যাব না, 7 দিনেই করব। কোন দিনে? কথা বলুন। 7 দিনে। তাহলে 7 নম্বর অধিকারে 3টি কাজ আছে। নাম্বার 1, বাচ্চার মাথায় কিছু পশম আছে, সেটাকে ন্যাড়া করতে হবে। নাম্বার 2, 7 দিনে আকিকা করতে হবে। আর নাম্বার 3, বাচ্চার জন্য সুন্দর নাম রাখতে হবে। কি করতে হবে? বাচ্চার জন্য সুন্দর নাম রাখতে হবে। অনেক পিতা আছে বাচ্চার নাম রেখেছে ডিজিটাল কায়দার নাম। আছে না নাই? কথা বলুন। বাচ্চার নাম হচ্ছে কালু। আছে আপনার গ্রামে? বল্টু আছে, সেন্টু আছে। কথা বলে আছে না নাই? আছে। এই সব নাম রাখা যাবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, যে সব পিতামাতারা এখানে আছেন, বাচ্চার ছেলে এবং মেয়ের নাম যদি খারাপ হয়, ওই নামের কারণে ওই বাচ্চার উপরে বিপদ আসবে। কি আসবে? কথা বলুন। বিপদ আসবে। নাম যদি খারাপ হয়ে যায়, ওই বাচ্চার উপরে অবশ্যই বিপদ আসবে, অবধারিত আসবে, নিশ্চিত আসবে, যদি নাম খারাপ হয়। এর প্রমাণ চলুন একটি হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। হযরত ইবনে মুসাইব তিনি তার দাদা থেকে হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, আমার দাদা একবার বিশ্বনবীর কাছে গেলেন।
বিশ্বনবী আমার দাদাকে জিজ্ঞেস করলেন, ও ব্যক্তি বলো তোমার নাম কি? আমার দাদা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম হচ্ছে হাজন। কি বললাম? হাজন। হাজন মানে হচ্ছে দুশ্চিন্তা বা কর্কশ। বিশ্বনবী বললেন, এই নাম তো তোমার রাখা যাবে না, এই নাম চেঞ্জ করতে হবে। এই নাম চেঞ্জ করে আমি নবীজি তোমার নাম রেখে দিলাম সাহাল। হযরত ইবনে মুসাইবের দাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই নাম তো আমি চেঞ্জ করতে পারবো না, যেহেতু এই নাম আমার দাদা রেখেছে, যেহেতু এই নাম আমার বাবা রেখেছে, এই নাম তো আমি চেঞ্জ করতে পারবো না। ইবনে মুসাইব বলছেন, ওই যে আমার দাদা নাম চেঞ্জ করেনি, সেই দিন থেকে আমাদের পরিবারে দুশ্চিন্তা, সেই দিন থেকে ঘুমার সময় দুশ্চিন্তা, ব্যবসায় দুশ্চিন্তা, খাওয়ার সময় দুশ্চিন্তা, প্রতিটি মুহূর্তে দুশ্চিন্তা লেগে থাকতো। জোরে বলুন নাউযুবিল্লাহ।